আচ্ছা মাননীয় বার্থ সার্টিফিকেট ঠিক আছে তো? আমার মাননীয়কেরই খুব দুশ্চিন্তা। ও তো বলেছে আমার জন্ম সার্টিফিকেট নেই, আমার ডেট অফ বার্থ আমি জানি না। তো তার বাবা মাদের জন্ম সার্টিফিকেট আছে তো? এই গরিব লোক তো ডিট নেই তো। তো মাননীয় আধার ভোটার প্যান, আধার ভোটার প্যান আর রেশন কার্ড চারটি চলবে না। আচ্ছা মাননীয়কে হঠাৎ করে ভোটার তালিকাতে বাদ দিয়ে দেবে না তো? হ্যাঁ, মোদীজিকে সাবধান করে দিচ্ছি কিন্তু মাননীয়কে ভোটার তালিকা থেকে বের করবেন না, তাকে মুখ্যমন্ত্রী করতে পরবর্তীকালে উল্টোপাল্টা করবেন না একদম। হ্যাঁ না, ও মুখ্যমন্ত্রী হবে না তো, ভুল করে তো রোহিঙ্গা মুখ্যমন্ত্রী হয়ে যেতে পারে। রোহিঙ্গা কি মুখ্যমন্ত্রী হতে পারে না? আমি মাননীয় যদি কোনোভাবে ভোটার তালিকা থেকে নাম কেটে যাবে কিন্তু উদ্বিগ্ন, কারণ জন্ম সার্টিফিকেট নেই কিন্তু আমি খুব দুশ্চিন্তা নেই তো। মাননীয় বলেছে তো আমার জন্ম আমি যাই, তো মাননীয় যদি জন্ম নিয়ে না জেনে থাকে আর মাননীয় বড্ড করি তার প্রপার্টি নেই, প্রপার্টি তাহলে তো ঠিক থাকবে নাকি? আমার দুশ্চিন্তা শুধু মাননীয়কে নিয়ে, মাননীয় ভারতীয়ত্ব না হারায় এটা নিয়ে আমার খুব দুশ্চিন্তা। আরে প্রপার্টির কাগজ নাও থাকতে পারে, থাকতে পারে ওনাদের বাবা দাদুরা খুব ধনী ছিল কিনা যাই না, কালীগুলো ক্ষতি গেছি তো। আচ্ছা কারা ক্ষতি করতে হবে বলুন তো? এই যে ভোটার তালিকার সংসদে ক্ষতিগ্রস্ত কারা? গরিব লোকগুলো। ধনী লোকেরা সচ্ছল লোকেরা সহজ হবে না, গরিব লোকগুলো হবে। মাননীয় গরিব, প্রচন্ড গরিব মাননীয়। তাই মাননীয়ার নাগরিকত্ব ঠিক থাকবে কিনা এইটা দেখার দায়িত্ব আমি শুভেন্দু অধিকারীকে দিলাম। রবি ঠাকুর কি জিনিস? এই রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলছেন? ওই যার জাতীয় সঙ্গীত গাওয়াতে গিয়ে আমি রক্তাক্ত হয়েছিলাম, ওকে কি মানুষ মনে করে নাকি? ওখানকার প্রধান শিল্পীর নাম হচ্ছে অনুব্রত। বলুন অনুব্রত ঠাকুরের জায়গা, কি ঠাকুরের জায়গা? অনুব্রত ঠাকুর। তাকে সঙ্গে নিয়ে ভাষা দিবস হচ্ছে। অনুব্রত ভাষাগুলো শেখাবে, ওই ভাষার মর্যাদা রক্ষা হয়েছিল ওই দিনে। ওই পুলিশ অফিসার ছিল না, তার বউকে নিয়ে যে ভাষাগুলো ছিল ওটা হচ্ছে ভাষা শহীদ দিবসের ভাষার মর্যাদা। এই ভাষাগুলো বলতে শেখেনি বলে তো বাঙালিরা কোনো দেশে মার খাচ্ছে। আজকে যদি অনুব্রত মতো ভাষা বলতে জানতো, ও তো বাংলা ভাষা নয়, ও তো অন্য ভাষা, সেই ভাষাটা যদি বলতে পারতো তাহলে কোথাও বাঙালিরা মার খেতে না। এরা বিশুদ্ধ পশ্চিমবঙ্গীয় বাংলা ভাষা বলে মার খাচ্ছে, বিরাট অন্যায়। খিস্তি পারতাম, খিস্তি বাংলার বর্তমান কবিতা শিল্প সাহিত্যের নাম শুধু এপাং ওপাং ঝপাং নয়, কাঁচা কাঁচা খিস্তি। আজকে বীরভূমে তার উদ্বোধন হবে, আর এইসব কুচুরের দল লেখার বসে চেষ্টা করবে। এগুলো আবর্জনা বাংলা, এদের ছুঁড়ে গঙ্গা ফেলে দাও। বাংলা চালাবে অনুব্রতরা, শাহজাহানরা এবং অবশ্যই সহকাররা। বোম মানতে পারে, আপনি পারেন, শুধু বুম নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এই বুম ফেলে দিন, বোম বাঁধুন। রোহিঙ্গারা বাংলার জন্য আতঙ্কিত। যারা মুসলমান সমাজের নেতা সভাপতি তারা হচ্ছে বাংলার মুসলমানদের জন্য, বাংলার জন্য থ্রেট, রোহিঙ্গারা নয়। শুভেন্দু অধিকারীর সাথে দেখা হলো, আমি ট্রেনিং দিয়ে আসবো। বাংলার আতঙ্ক রোহিঙ্গা নয়, বাংলার আতঙ্ক হচ্ছে দাড়ি টুপিওয়ালার নোংরা আবর্জনা থাকে, কিছু নোংরা নষ্ট লোক যাদের নিয়ে মাননীয় করে কমে খায়। ঠিক আছে, রোহিঙ্গা নিয়ে বলবেন না। রোহিঙ্গা এক ভাগ্যগত জাতি যাদেরকে মায়ানমার থেকে অন্যায় করে তাড়ানো হয়েছে। সেই সংখ্যাটা কয়েকশো বা কয়েক হাজার, লাখের গল্প নেই। ওইটা নিয়ে উদ্বিগ্ন না কেউ, কোনো পলিটিক্যাল দল বলতেই পারে। আসল উদ্বিগ্নতার কারণ যাদের নিয়ে মাননীয় করে কমে খায়, একটা 3 কোটি জনসমষ্টিকে, মুসলিম জনসমষ্টিকে শেষ করে দিচ্ছে। যাদের আমি কোনোদিন ক্ষমতায় থাকলে এদেরকে একসাথে মেরে দেবো, শেষ করে দেবো যদি কোনোদিন ক্ষমতা পায়। যারা কাটমানি তুলছে ওটা পরিশ্রম, তো তারা টাকা দিয়ে যায়। তো তোমরা খাটো, আবার টাকা আমাকে দিতে হয়, তোমরা টাকা দিয়ে যাবে। এখানে যত লোক আছে প্রত্যেকে টাকা চাইছে, টাকা চাইবে কেন? দিদি টাকা লক্ষ্মীর ভান্ডারকে দেবে, আপনারা দেবে কেন? ভোট দেবে না, পোস্টাল ব্যালটে সব বিরোধীদের জেতাবে। ও ডিএ চাইছে, এই সুবর্ণ খালি বক করছে, ডিএ চাইছে। এই তো সুবর্ণ ডিএ চাইছে, ওদের চাকরিটা খেয়ে চাকরিটা ভালো খেয়ে দিয়েছে, ওদের সাথে মিশিয়ে দিয়েছি।
ওদের সাথে যোগ্যর সাথে অযোগ্য মিশিয়ে দিয়েছে, চালের সাথে কাঁকড় মিশিয়ে দিয়েছে, এমন মিশিয়ে দিয়েছিল, চাল খেয়েছিল তো কাঁকড় ছিল পেটে গন্ডগোল, কিডনি বাস্ট হয়ে মারা গেছে। 8,000 কোটি টাকা যারা তার ভোট এনে দেবে তাদের জন্য ব্যয় করছে। পাড়ায় পাড়ায় যারা আপনাদের মতো এখানকার কুস্তা প্রকল্প আছে তাদের মারার জন্য পাড়ায় যাওয়া, তাদের সহায়তা করার জন্য, এটা বুঝতে পারেননি? পাড়ায় পাড়ায় উন্নতি হবে, ধমক চমক হবে, পদে এসো ঠিক চলো, না হলে তোমাদের একদম চারটি বানিয়ে ছেড়ে দেবো, শুভেন্দু বানিয়ে ছেড়ে দেবো একদম। এইটা বলার জন্য পাড়ায় পাড়ায় যাবে, ঠিক আছে? আর পরিষ্কার কথা বলছি, 26-এর ইলেকশনে এই যারা আসছে বাংলাদেশের লোক বলে মার খেয়ে যেসব লোকগুলো আসবে, সংখ্যাটা লক্ষাধিক, লক্ষ লক্ষ, তারা প্রতি এলাকাতেই লাঠিবাল বাহিনী হবে, জান দিয়ে দেবে। যারা লাফাবে বেশি ওই লোকদের লেলিয়ে দেওয়া, কিছু টাকা দিয়ে দেবে তাদের বেদক। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।